আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকে ২৬ নম্বর, ২৬ বা ২৭ হবে। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে কত নম্বর ক্লাস আমি একটু দেখে নেই। আজকে ২৬ নম্বর ক্লাস আপনাদের চলছে। আজকে আমরা এমএস পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তার আগে চলুন আমরা স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আজকের আমরা কোন টপিক নিয়ে ক্লাস করব। আমরা আগের দিন যে টপিকটা নিয়ে ক্লাস করেছিলাম, অনেকে রেকর্ড ক্লাসটা আমি প্রোভাইড করতে পারিনি দেখে অনেকেই হোমওয়ার্কগুলো করতে পারেনি। তো যারা করেছেন কাইন্ডলি একটু সাড়া দেন যে করেছেন যারা। যাই হোক, কেউ যদি না করে থাকেন সেক্ষেত্রে এখন তো আসলে কিছু বলার নেই আমার, তাই না? এটা তো আর জোর জবরদস্তির ব্যাপার না। আপনাদের জি স্যার। হুম, করেছেন আপনি? জি স্যার, আমি নাসির হায়দার। আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখান কি কি করেছেন। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। নাসির হায়দার। জি স্যার, নেটের সমস্যা মনে হয় স্যার। আমরা এরকম আইডিয়া জেনারেট করব। আইডিয়াগুলো আমরা নিজেদের থেকে, আইডিয়া আসলে একটা যেমন একটা জিনিস যেটা আসলে চুরি হয় না, হ্যাঁ, এগুলো কপিও করা যায় না। এইভাবে সুন্দর সুন্দর আইডিয়া আমরা নিজেদের মধ্য থেকে ক্রিয়েট করব এবং তারপরে আমরা সুন্দরভাবে এরকম প্রেজেন্টেশনগুলো তৈরি করব। ঠিক আছে? হ্যাঁ, প্লে করেন, প্লে করেন, দেখি। এটা কি আপনি স্ক্রিন রেকর্ড করেছেন? এমনি পাওয়ার পয়েন্টের ফাইলটা কই আপনার? পাওয়ার পয়েন্টের ফাইল আছে স্যার, কিন্তু কি হচ্ছে বুঝতে পারছি না। হুম, সুন্দর হয়েছে।
যাই হোক, সুন্দর হয়েছে আপনারটা, এভাবে ভালো হয়েছে। আর আর অন্য কেউ করেছেন, আপনারা অন্য কেউ হোমওয়ার্ক করেছেন? অন্য কেউ হোমওয়ার্ক করেননি আপনারা? একটা ধরছি, একটা ধরছি, এটা বানাইতে। এই থামো তোমরা। ক্লাস নিতেছি। আটকে দেন, আটকে দেন, আটকে দেন। স্যার কালকে ক্লাস যারা করতে পারেনি কাইন্ডলি এটার মানে কালকের ক্লাসের রেকর্ড যদি দিতে তাহলে ভালো হতো। আজকে আপনারা ক্লাস রেকর্ডটা পেয়ে যাবেন। আজকে রাতের মধ্যে 2টা ক্লাস একসাথে আমি দেওয়ার চেষ্টা করব। আজকে নতুন, একদম নতুন জয়েন করেছেন এমন কে কে আছেন? একটু একটু হ্যান্ড রেজ করেন। একদম নতুন আজকে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। আচ্ছা, যারা নতুন জয়েন করেছেন একদম আজকেই ফার্স্ট, তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদেরকে আমি যখন ভিডিও ক্লাসের রেকর্ডগুলি দিব তখন ওখান থেকে রেকর্ডগুলি যেখানে দেখবেন সেখানে আপনারা মূলত একটা ইউটিউব চ্যানেলের লিংক পাবেন। ওখানে গিয়ে আপনি সবগুলি ভিডিও একসাথে দেখতে পাবেন। আমি যদি আরেকটু দেখিয়ে দেই, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখাই কিভাবে আপনারা সবগুলি ভিডিও একত্রে পাবেন। প্রথমে আমরা এখান থেকে ধরুন ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে গিয়ে আমরা আমাদের যে আমাদের ইনস্টিটিউটের যে কি বলে, ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ দিলাম। ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ দেওয়ার পরে দেখুন আমাদের চ্যানেলের, আমাদের প্রতিষ্ঠানের লোগো সমৃদ্ধ একটা একটা চ্যানেল কিন্তু চলে এসেছে। দেখুন এখানে ভিডিওগুলো আপনারা কিন্তু কেউ দেখেননি, শুধু রেকর্ডগুলো চান আপনারা, বাট দেখেন না। হ্যাঁ, এই যে এটার মধ্যে আমি ঢুকলাম, ঢোকার পরে চ্যানেলের মধ্যে ঢোকার পরে আমি আপনাদেরকে গ্রাফিক ডিজাইনের কোর্সটি করাবো। আজকে যেহেতু আচ্ছা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কোর্স। এখানে যদি আপনার প্লে লিস্টে ক্লিক করেন, এই যে প্লে লিস্টে ক্লিক করে দেখুন এখানে এই যে আমার ফ্রি কোর্সগুলো আছে। তারপরে এই যে ক্লাসগুলো, এইগুলো হচ্ছে আপনাদের ক্লাস মূলত। হ্যাঁ, এখানে 22টা দেওয়া আছে, আরো 2টা ক্লাস বাকি আছে এখানে। এই যে এখান থেকে আপনারা একদম শুরু থেকে সবগুলি ক্লাসের রেকর্ড পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এই যে এখানে সবগুলোই আছে। 1 ঘন্টার, প্রত্যেকটা 1 ঘন্টার ক্লাস এখানে আপনারা পেয়ে যাবেন। কিছু কিছু ক্লাস এখানে এই যে একটা 23 মিনিট হয়ে গেছে, একটা 41 মিনিট, এগুলো হয়েছে আপলোড দেওয়ার সময় কোনো না কোনো সমস্যা হয়েছে, যার কারণে ফুল আপলোড হয় নাই। তো এইগুলো হচ্ছে যারা কমপ্লিটলি রেকর্ড ক্লাসের ভরসায় বসে থাকবেন তাদের দুর্ভাগ্য, এছাড়া আর কিছুই না। হ্যাঁ, তবে আমাদের ক্লাসগুলো আবার আবার এটা সাইকেল আকারে ঘুরে আসবে। আবার যখন আমরা প্রথম থেকে ক্লাসগুলো করাবো, এই পাওয়ার পয়েন্টের ক্লাসটা মনে করেন যে জানুয়ারি মাসের মধ্যে শেষ করে ফেলবো। পাওয়ার পয়েন্টে আমরা আর একটু বেশি সময় ধরে ক্লাস নেব, তারপরে জানুয়ারির মধ্যে শেষ হয়ে গেলে আমরা ফেব্রুয়ারিতে আবার নতুন করে যখন এটা শুরু করব তখন আপনারা আবার 1 নম্বর ক্লাস থেকে পাবেন। তখন আমি আরো এর চেয়ে দেখা গেছে যে এটা তো আমার প্রথম ব্যাচ ছিল, দ্বিতীয় ব্যাচে সবসময় প্রথম ব্যাচের চেয়ে ভালো ক্লাস হয়, তারপরে তৃতীয় ব্যাচে সবসময় দ্বিতীয় ব্যাচের চেয়ে ভালো ক্লাস হয়। এটা এটা খুবই নর্মাল একটা ইস্যু, এটা এরকম হতেই থাকে। হ্যাঁ, এরকম হবে যত ক্লাসের সংখ্যা যত বাড়বে, টিচারের ক্লাস নেওয়ার ক্যাপাসিটি তত বাড়বে, এবং আপনারা তত অল্প সময়ের মধ্যে তত বেশি শিখতে পাবেন। তো চলুন আজকে আমরা হয়তো বুঝতে পেরেছি যে কিভাবে আমরা ক্লাসের রেকর্ডগুলি পাবো, ওখান থেকে পেয়ে যাব। আর আমরা ওই চ্যানেলের লিস্টটা, ওখানের যে প্লে লিস্টটা, ওটা আমরা ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে পারবো। ওটা কিছুক্ষণ পরে আমি দিচ্ছি, ক্লাসের পরে দিয়ে দেবো। আচ্ছা,
চলুন আমরা এর আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম, এরকম একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম। টিউটোরিয়ালটা আপনাদেরকে শেয়ার করে দিয়েছিলাম, যা যা দেখে দেখেও আপনারা অনেকে ক্লাস প্রেজেন্টেশন তৈরি করতে পেরেছিলেন। আজকেও এরকম একটা তৈরি করেছি। এটা ছিল আমরা একটা একাডেমিক টপিক নিয়ে আমরা কি করব, আমরা মনে করেন এখানে আলোচনা করব। আজকে আমরা একটা একটা শিক্ষণীয় কোনো একটা টপিক নিয়ে আজকে আমরা একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করব। তো আপনারা মনে করেন আমি একটা শিক্ষণীয় টপিক কি দেওয়া যায়, ধরুন যে আমি এখানে এই ওয়ার্ল্ড ওয়ার 2 আছে, তারপরে ধরুন আছে বেসিক অ্যালজেব্রা দেওয়া যায়, তারপরে মনে করেন আছে সোলার সিস্টেম। আমরা যে কোনো একটা নিয়ে এখানে আলোচনা করব আজকে। হ্যাঁ, আমরা মনে করেন আমরা সোলার সিস্টেম যেটা আছে, আহ, সবচেয়ে ভালো হয় আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে বরং কথা বলি। হ্যাঁ, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে? কারণ এখানে আমরা অনেক লেখা পাবো, অনেক অনেক লেখা আমরা এখানে পাবো, ঠিক আছে? অনেক ছবি পাবো, অনেক করুণ ছবি পাবো, অনেক ইমোশনাল ছবি পাবো। এইগুলো নিয়ে আমরা একটা কি করব, একটা প্রেজেন্টেশন আজকে তৈরি করব। আচ্ছা, তো এখন এই প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, আমার পাওয়ার পয়েন্ট থেকে প্রথমে একটা টাইটেল অ্যাড করতে হবে। আমরা চলে যাই পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্ট আমরা কোথায় পাবো? এই যে এখানে আমার এখানে পাওয়ার পয়েন্ট 2013 সালেরটা ডাউনলোড ইনস্টল করা আছে। এটাতে আমি যদি চলে যাই, এই যে গতকালকে যা করেছিলাম সেগুলো এখানে আছে। এখানে আমি নিউ একটা ব্ল্যাঙ্ক একটা পাওয়ার পয়েন্ট শিট ওপেন করলাম। এই ব্ল্যাঙ্ক শিটটা থেকে আমরা কি করব, এখান থেকে এখানে আমরা একটা টাইটেল অ্যাড করব। তো টাইটেলটা কিভাবে অ্যাড করে, এখানে মনে করেন আমি লিখে দিলাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার 2, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব। এখন এটাকে আমরা কি করব, প্রথমে এটাকে মনে করেন যে একটু সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার যে ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দিতে পারি, এরকম একটা স্টাইল দিতে পারি, অথবা এখানে আরো কি কি স্টাইল দেয়া যায়। আমরা এখানে আরো কিছু নিচের দিক থেকে আরো সুন্দর সুন্দর কিছু স্টাইল খুঁজি, যে স্টাইলটা দিলে আমরা এখানে যদিও ভালো কোনো ফন্ট নাই, যা আছে ওখান থেকে একটা দিয়ে দিই। মনে করেন এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ার 2 নামে এখানে লেখা আছে। এখানে আমরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কথা বলতে যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া কিন্তু জেনারেট করতে হবে। আমি এই টপিকটা এজন্য সিলেক্ট করেছি যে আপনারা এই বেসিক আইডিয়াগুলো বই না পড়েও কোন কোন জায়গা থেকে কালেক্ট করবেন, সেই ব্যাপারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা কিভাবে করব, এখন দেখুন আমি যে কি করছি, এখানে আছে, এটা ছিল সাবটাইটেল, এখানে আমি একটা সাবটাইটেল অ্যাড করব। এই সাবটাইটেলে আমি দিয়ে দিতে পারি, কি দিতে পারি, এখানে মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে কবে, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত হয়েছিল, সেই সালের একটা রেঞ্জ আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমরা তো জানি না, আমরা একদম জানলেও জানি না যে কোথায় কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি, মনে করি যে প্রথম শুনলাম আজকে আমরা। এইভাবে আমি এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমরা যদি গুগলে যাই, একটু চলে যাই, এখান থেকে আমি একটু ধরুন যে যদি লিখি ওয়ার্ল্ড ওয়ার 2, এটা যদি লিখি তাহলে দেখুন এখানে কিন্তু চলে এসেছে। এটা ছিল 1939 থেকে 1945। ঠিক আছে, আমি এখানে জাস্ট টাইম ডিউরেশনটা এখানে দিয়ে দেব, 1939 থেকে 1945। এই যে, 1939 থেকে 45। তো এটাকে আমরা এখানেই থাকুক, এটাকে আমরা একটু টেনে ছোট করে যদি দিই, এই যে একদম মাঝখানে এটা দিয়ে দিলাম।
এখন এটা কিন্তু আমি যে ক্রিয়েট করেছি বা এটার যে অথরাইজেশন আমার, এর জন্য আমি কি করব, এর নিচে আমি আমার নিজের নামগুলো একটু লিখে দেব। প্রেজেন্টেড বাই লিখে কি করব, আমার নিজের একটা ব্যাপারগুলো আমি তুলে ধরবো এখানে। আমার নিজের নাম বা আমি কি করি এইগুলো সম্পর্কে একটু নিজের পরিচয়টা নিচে দিয়ে দেব। সেটা কিভাবে দেব, এখানে নিচে আমরা আর একটা শেপ ধরুন নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে যেহেতু একটা কিছু দিয়েছি, এখানে আমরা একটা লাইন ক্রিয়েট করি। তো লাইনটা আমরা সোজা একটা লাইন নেব, এখান থেকে ধরুন আমরা নিয়ে নিচ্ছি এই জায়গাটুকু একটা লাইনের মধ্যে যদি দিতে চাই, এই যে এইটুকু একটা লাইনের মধ্যে দিলাম, তারপর লাইনটাকে একটা কালার করে দেই। এরপরে দেখুন আমরা শেপ আউটলাইনে যদি যাই, শেপ আউটলাইনে গিয়ে এই লাইনটাকে আমরা আরো বড় করে দিতে পারি। এখান থেকে যত বড় দরকার, আমরা চাচ্ছি যে এতটুকু থাকবে, বেশি বড় লাগবে না। ঠিক আছে, তো অতটুকুই দিলাম। এটাকে আমরা একটু মাঝামাঝি এনে দেই। এই এটা আর একটু নিচে যদি নামাই দেই, ঠিক আছে, এটা এখানেও দিতে পারি। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই লাইনটা না দিয়েও দেখুন যে খারাপ দেখা যাবে না, থাকে এভাবেই থাকলো। এখন আমরা কি করব, এইটাকে আমি আমার নিজের নাম অ্যাড করে একটা পরিচিতি দেব। আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে এটা নেওয়ার আগে আমি আরেকটা কাজ করি। এখানে যেহেতু আমাদের ডিজাইন করতে হবে, সো আমি একটা ডিজাইন এখান থেকে নিয়ে নেই আগে। দেখুন এখানে যে ডিজাইনটা আমরা নিতে চাই, সেই ডিজাইনটাতে যদি দেই তাহলে কিন্তু ব্যাপারটা পেজটা এলোমেলো হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি মনে করুন যে এইরকম একটা ডিজাইন দিতে চাই, অথবা এখানে আরো যে যে ডিজাইন আছে তার মধ্য থেকে একটু বাছাই করে একটা ডিজাইন দেই। এই একটা ডিজাইন আছে, এটা কেমন যেন যুদ্ধ যুদ্ধ দেখা যায় না। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন আমাদের মতো করে দিয়ে দেবো, ঠিক আছে। কি আজকে কোন দিকে আচ্ছা, এখানে কি কি ডিজাইন আছে আমরা যদি সবগুলো দেখতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, মনে করুন যে কি দেওয়া যায়। দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন না? কেউ দেখতে পাচ্ছেন না আপনারা? আমি ছিলাম জাহিদ, কতদিন গল্প দিল। আমি ছিলাম জাহিদ ভাই, কিটা ছিল দেখা না যাচ্ছে। তাহিদ ভাই, নূর হোসেন ভাই, আপনি আমি আমি দেখতে তো পাচ্ছি না। আর যাইয়া এটা সোহেল এই ভাই অন্য আর কেউ সবাই কথা ছিল। বলেন, অন্য কেউ। ও বাড়ি ভাই ছিল না, এই আপনি সবাই একবার একটু মোটামুটি ছিল। লিভ নিয়ে আবার জয়েন করেন। হাসান ছিল, আমার স্ক্রিন শেয়ার করাই আছে, হ্যাঁ? হাসান অন্য আরো একটা ডিভাইস থেকে জয়েন আছি তো সেটাতে দেখা যাচ্ছে। আপনি একটু লিভ ওই নিয়ে আবার জয়েন করেন, আইসা দেখেন বুঝলো ডিসক্রিপশন ঠিক হয়ে যাবে। এখন হ্যাঁ, আর ভাই কালকে কি দিছে কালকে আচ্ছা, তো আমরা কি করলাম, এখানে আমি এটাকে অর্ডারপাতি একটা ভাই এটাকে আমরা এখান থেকে অ্যাড ফার্মেসিতে। করে দিলাম। এরপরে দেখুন এখানে আমি নিচে কি বলেছি, নিচে একটা আমার নাম বা ঠিকানা দিয়ে দেবো। সেজন্য কি করলাম, এখান থেকে ইনসার্টে যাব। আচ্ছা ভাই তাহলে জানাই ইনসার্ট থেকে এখান থেকে শেপ নিব। আমি একটা শেপ নিয়ে এখান থেকে লিখে দেবো আমার নামটা। আমি এখান থেকে কি শেপ নিতে পারি, যে কোনো একটা বক্স নিতে পারি, অথবা আমি এরকম একটা ওয়েভ নিতে পারি। এরকম ওয়েভ নিলাম, এই যে ধরুন এরকম একটা ওয়েবই আমরা নিয়ে নিচ্ছি। এরকম একটা ওয়েব আমরা এখান থেকে শেপ নিলাম। এই শেপটার মধ্যে আমরা এখন কিছু লিখব। শেপের মধ্যে লেখার আগে আমরা একটু শেপের যে ফিল কালারটা, এই ফিল কালারটা একটু চেঞ্জ করে নিতে চাই। ফিল কালারটা চেঞ্জ আমরা কিভাবে করব, অন্য একটা কালার দেব যেটা এর সাথে ম্যাচ হবে। এরকম একটা কালার দিয়ে আমরা শেপ ফিলটা নিয়ে নেব। দেখি কোনটা দেওয়া যায়।
মনে করেন এটা যদি দেই, এটা এর সাথে একটু মিলে গেছে। এবার শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দিচ্ছি। এখান থেকে শেপ আউটলাইনটা দিলে কেমন দেখা যায়? শেপ আউটলাইনটা দিলে দেখুন এটা ভালো দেখা যাবে? যাবে না, আমরা নো আউটলাইন দিলাম। এবার নো আউটলাইন দেওয়ার পরে এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে এডিট টেক্সট অপশন থেকে আমরা টেক্সট এডিট করে নেব। আমরা এখানে লিখে দিলাম যে কার নাম নেওয়া যায়। আচ্ছা, আমার সামনেই যে একটা নাম ঘুরতেছে এখানে, ওটাই চোখে আসছে, আমি মনে করেন লিখে দিলাম, হ্যাঁ এটা ভাই, লিখে দিলাম। কোথায়? তো এটা থাকলো, এটা হচ্ছে প্রেজেন্টেড বাই লিখে দেবো। উপরে কি লিখে দেবো? প্রেজেন্টেড ও, হৃদয় ভাই ফোন ধরে না কেন? বাই, পছন্দ হয়নি প্রেজেন্টেড জুতা? বাই অথবা ক্রিয়েটেড বাই লিখে দিতে পারি। হ্যাঁ, এটা যেটা খুশি আমরা লিখে দিতে আমি পারবো। একজন এটাকে খেলছিলাম, লেখার রিভিউ পরে দিয়ে কি করব, দাঁড়ানো এটাকে আমরা একটু হোমে গিয়ে এটাকে মাঝখানে না এনে এটাকে আমরা এই না মাঝখানেই দিই। আমি স্ক্রিনে হ্যাঁ, তো মাঝখানে দিয়ে কি করব, এখন এটাকে একটু বড় করে যদি দিই, এই যে। হৃদয় ভাই দ্বারা একটু দেন দি, হৃদয় আচ্ছা, ভাই কিছু এবার একটু কি দেন দি। হচ্ছে, এটা কিন্তু এই অ্যালাইন অনুযায়ী আসে নাই। উপরে দেখুন ওয়ার্ল্ড ওয়্যার 2 যেখানে লেখা, আমরা চাচ্ছি সেই বরাবর নিচে এই হ্যাঁ ভাই, প্রেজেন্টেড ওই যে বাই এই ডাক্তারের কথাটা নামটা থাকবে। দিমু, তো সেজন্য ওটা আমাদেরকে আগে কি করতে হবে, মেডিসিনের তো লেখাটাকে নামই আমরা জানি না কাট অনেক করে নিয়ে গেলাম। ডাক্তাররা। এখানে আমরা ওটা দিবই না। এজন্য আমি এই আচ্ছা, আমি সেম দিব ধরেন, এই মেডিসিন। সেম এরকম একটা ফাইল, এরকম একটা শেপ আমি কপি করব। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল ওই দিয়ে অর্ডার করতে কি ধরে, কইছে? এই যে এখানে কিন্তু এখন দুইটা শেপ আছে এরকম। ওদিকে আমরা যে শেপটা পরবর্তীতে ক্রিয়েট করলাম, ওই তাই বাইরে এই যেতেছে না? শেপটাকে আমরা একটু ছোট করে নেই। হুম, আচ্ছা ঠিক আছে। মনে করেন এই যে ছোট করলাম। রাসেল ভাইয়ের ফোন দিয়েছিলাম, বলছে যে জানাবো না। অর্ডার নেবে কি জাহিদ ভাই না রাসেল এখন ভাই? এখানে আমি লেফট বাটন রাইট বাটন ক্লিক করে এখানে আমি ওই লেখাগুলো কপি করলাম। ঠিক আছে, তো লেখা কপি করলাম কিন্তু আমি অন্য একটা শেপের মধ্যে। এখন এই শেপটা কিন্তু দেখা যাচ্ছে। আমি যদি একটু বড় করে দেখাই, দেখুন পিছন থেকে এই যে দ্বিতীয় শেপটা নিয়েছে এটা কিন্তু উঁচু হয়ে আছে। তো এইটাকে আমি কিভাবে সলভ করব, এটাকে আমি ডাবল সিলেক্ট করে অথবা এখানে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে দেখুন শেপ শেপ ফিল নামে একটা অপশন আছে, সেইটা থেকে আমি এটা নান করে দেব। তো নান করে দিলে কি হবে, আমার এই শেপটা দেখা যাবে না, আবার অন্য শেপটাই দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করছি, এটাকে একটু চালাকি করে এটাকে করে দিয়েছি। মানে দেখুন এটা কিন্তু আমার অন্য শেপের মধ্যে, এই যে দেখেছেন, এটা অন্য শেপের মধ্যে। হ্যাঁ, তো এভাবে করে আমরা এটাকে দিয়ে দিতে পারি। এখন এখন দেখুন, আমরা এই শেপটাকে যদি আর একটু কালার করতে চাই বা অন্য কোনো রকম করতে চাই, সেটাও করতে পারি আমাদের মতো করে। তো আমরা এত কিছু এখন করতে চাচ্ছি না, এত কিছু দরকার নাই মূলত, যেটা আছে সেটাই যথেষ্ট। এটা আসে বলি। এটাকে যদি আমরা নো ফিল করে দেই তাহলে কি হবে, এই ফিলটাই থাকবে না, শেপ থাকবে বাট শেপের কোনো ফিল থাকবে না। এইটা গেল আমাদের ফার্স্ট স্টেজ। আমরা ওয়ার্ল্ড ওয়্যার 2 নিয়ে আজকে একটা প্রেজেন্টেশন তৈরি করব। আমরা জানলাম যে এটার ডিউরেশন ছিল 1939 থেকে 1945 পর্যন্ত। এই সালের মধ্যে কয়টা বছর গেছে এখানে? 6টা বছর গিয়েছে। তো আমরা এক একটা ইয়ারকে, এক একটা ইয়ারের এক একটা ঘটনাকে আমরা এক একটা স্লাইডের মধ্যে বা একাধিক স্লাইডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আমরা টোটালটা একটা পিকচার অ্যালবামের মতো করে নিয়ে নেব। হ্যাঁ, আমরা দেখি এখানে আর কি কি নেওয়া যায়। ওয়ার্ল্ড ওয়্যার 2 আমরা এইটাতে একটু চ্যাট জিপিটির একটা হেল্প নিতে পারি, অথবা আমরা এখান থেকে উইকিপিডিয়ার হেল্প নিতে পারি। তো সেগুলো কিভাবে নেব, আমি এখানে লিখলাম ওয়ার্ল্ড ওয়্যার 2, লিখে পাশে লিখে দিলে, পাশে লেখার দরকার নেই, এই যে উইকিপিডিয়া চলে এসেছে। দেখুন এখানে উইকিপিডিয়ার আমরা অনেক বড় অনেক কিছু প্যারাগ্রাফ পেয়েছি, এবং এখানে আমরা অনেক ছবি পেয়েছি, যে ছবিগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যুদ্ধ কিরকম হয়েছিল। এই যে, হ্যাঁ, এভাবে এভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন হত্যাযজ্ঞের ছবি আছে। এই ছবিগুলো আমরা কি করতে পারবো, এখান থেকে দিয়ে দেব।
এখান থেকে সবগুলো ছবি, প্রত্যেকটা ছবি আমরা আমাদের স্লাইডের মধ্যে দিব। দিয়ে প্রত্যেকটা ছবির যে নিচে দেখুন এক একটা হেডলাইন দেওয়া আছে, এই হেডলাইনগুলো আমরা প্রত্যেকটা স্লাইডের নিচে নিচে দিয়ে দেব। এই যে কোন কোন দেশে এগুলো হয়েছিল সেইগুলোর একটা মানচিত্র এখানে দেওয়া আছে। তারপরে এই যে যুদ্ধের মানচিত্রগুলো আমরা নাও দিতে পারি, যুদ্ধের বিভিন্ন ছবি। এগুলো কিন্তু আমরা কোত্থেকে নিলাম? নিলাম হচ্ছে উইকিপিডিয়া থেকে। তো উইকিপিডিয়া এখানে 40টা ছবি আছে। আমি 40টা ছবি তো সব দেব না, আমি এখান থেকে দিব খুবই গুরুত্বপূর্ণ 10-15টা ছবি দিয়ে প্রত্যেকটা স্লাইডের মধ্যে অ্যাড করে দেব। সেগুলো কিভাবে করব দেখুন, আমরা প্রথমে দিব হচ্ছে ওয়ার্ল্ড ওয়ারের ইন্ট্রোডাকশনটা, এটা কিভাবে শুরু হয়েছিল এই সেই ব্যাপারটা আমরা দেব। একটা টপিক শুরু করতে হলে আমরা প্রথমে কি দেই? একটা ভূমিকা দেই না? একটা কিছু লিখতে গেলে আমরা এখানে সেই ভূমিকাটা দেব। আমরা এখানে এই স্লাইডটাকে কপি করে নিয়ে আসতে চাই, এরকম আরেকটা স্লাইড আমরা নিচে বানাবো। সেক্ষেত্রে কি করব? এটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করব, নিউ স্লাইডে যাব। নিউ স্লাইডে দিলে কি হবে? এই স্টাইলে আরেকটা স্লাইড নিচে ক্রিয়েট হবে। তো এখন এই স্টাইলে যে স্লাইড ক্রিয়েট হলো, আমি চাচ্ছি যে এখানে এখন থেকে আর এই স্টাইলটা থাকবে না, স্টাইলটা চেঞ্জ হয়ে অন্য স্টাইল হবে। স্টাইলটা কিভাবে চেঞ্জ করব? আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইন থেকে দেখুন এখানে নানা ধরনের স্টাইল আছে, আমি এই স্টাইলটাকে দিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে আমি যদি সিলেক্ট করি, ওহো এটা তো আবার দুইটা সেম স্টাইল হয়ে গেল। তো আমি যদি দেখুন যেটাতে আমি স্টাইল সিলেক্ট করব ওইটা কিন্তু সবগুলো স্লাইডের মধ্যে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, যে স্টাইলটাকে চাচ্ছি ওই স্টাইলটার উপরে মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখুন নিচে আরেকটা অপশন পাবো। প্রথমে অপশনটা হচ্ছে অ্যাপ্লাই টু অল স্লাইডস। তো আমি যদি লেফট বাটন ক্লিক করি তাহলে অটোমেটিক এইটাতে সিলেক্ট হয়ে যায়, অর্থাৎ সবগুলো স্লাইডের মধ্যে একই স্টাইল চলে যায়। তারপরে যে একটা অপশন আছে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডস, তো আমি যদি এক বা একাধিক স্লাইড সিলেক্ট করে রাখি সেখানে আমার এই স্লাইডটা অ্যাপ্লাই হবে। আমি একটা স্লাইড সিলেক্ট করে রেখেছি, যার কারণে এটা কি হয়েছে, একটা স্লাইডের মধ্যে অ্যাপ্লাই হয়েছে, প্রথম স্লাইডের মধ্যে এটা অ্যাপ্লাই হয় নাই। এখন আমি এখান থেকে এই যে অপশনগুলো এগুলোকে কেটে দেই। এগুলোকে আমি যদি সিলেক্ট করে ডিলিট প্রেস করি তাহলে এগুলো কেটে যাবে। এগুলো কেটে গেছে। আমরা এখন এইখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইন্ট্রোডাকশনটা লিখব, প্রেক্ষাপট লিখব। প্রেক্ষাপট কি জিনিস? অর্থাৎ কারণ, যেটা যে যে বিষয়গুলোর উপর ভিত্তি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল আমরা সেইটা একটু লিখবো। হ্যাঁ, দেখুন এখানে আছে স্টার্ট অ্যান্ড এন্ড। হ্যাঁ, স্টার্ট অ্যান্ড এন্ড পাইলাম। তো তার আগে এটার নাম কি? এটার নাম হচ্ছে হলো, হ্যাঁ আচ্ছা, আমরা আগে স্টার্ট অ্যান্ড এন্ড দিয়ে শুরু করি। দেন স্টার্ট অ্যান্ড এন্ড, এখানে কিন্তু এই যে একটা বড় প্যারাগ্রাফ লেখা আছে, এই প্যারাগ্রাফটাকে আমরা সিলেক্ট করে নিলাম এখান থেকে। ধরুন এই যে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাব নোটপ্যাডে। কোথায় চলে যাব? নোটপ্যাডে যাব। এই যে নোটপ্যাডে গেলাম। এমএস নোটপ্যাডে যাওয়ার পরে আমার এখানে যা লেখা আছে আমি এগুলো কেটে দিলাম। আগে থেকে যা লিখে রেখেছিলাম সেগুলো আছে। এখানে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে দেখুন অনেকগুলো লেখা চলে এসেছে। তো এখান থেকে আমরা লেখাগুলোকে একটু সাজাবো। কিভাবে সাজাবো? ওয়ার্ল্ড ওয়ার টু বিগান টু, এখানে আছে দেখুন, এখানে কিছু অবাঞ্ছিত লেখা, যে 1, 2 এইগুলো লেখা আমাদের দরকার নাই। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা এখান থেকে নিব। তা আমরা কতটুকু দরকার দেখুন, এখানে লেখা ছাড়াও কিছু সংকেত দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে 1, 2, 3, 4, এগুলো হলো রেফারেন্স, অর্থাৎ ওই তথ্যটুকু কোন জায়গা থেকে পেয়েছে সেই সংক্রান্ত ইনফরমেশন এরকম 1, 2, 3 দিয়ে লেখা আছে। পরে নিচে গিয়ে রেফারেন্সের বিস্তারিত তথ্য দেওয়া আছে।
আমাদের হ্যাঁ, ওইগুলো তো দরকার হ্যাঁ, নাই, ওইগুলো সেটাই। আমরা একটু কেটে নিব এখান থেকে। কি কথা বললে বিয়ে গেছি? যেহেতু আমরা এখান থেকে কপি করছি, তো আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা নিচ্ছি। তাহলে দোস্ত খাইছিলি? কয় পিস তো খাইছিলি? আমরা এখান থেকেও একটু কেটে দিচ্ছি। এরপরে দেখি 8 7 চলে গেছে, এই যে 8 আছে। বুঝছি। বলছে যে অনেকে যাবে না, এরপরে টাকা আছে পয়সা হয়, 9, এই যে 9 আছে এখানে, সবাই মান সম্মানের ভয়। এটাও কেটে দিলাম। তার আগে কি বরপক্ষ খাওয়াইছিলে? এরপরে এই যে 10 11 এটুকু কেটে দিলাম। এখন এখানে আরো কিছু ইনফরমেশন আমি এটা না, একটা আগে প্যারার কি মধ্যে নিয়ে বরপক্ষ যাচ্ছি। খাওয়াইছিলে আগে তো কন্যা একটা পক্ষ প্যারার মধ্যে মানে নিয়ে গিয়ে সবাই যে একসাথে হয়েছে। এই যে এখানে আরো না, যা যা ইনফরমেশন কম্পিটিশন আছে করে এরকম সবাই থার্ড একসাথে ব্র্যাকেট দিয়ে হয়েছে। লেখা আছে এক্সট্রা। এক্সট্রা লেখাগুলোকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আর কোথায় বাটা এই যে খাইছে? এখানে 13 কেটে দিলাম, সিমেন্ট কিনবে করে সে। এখান থেকে 14 সিমেন্ট কেটে কিনবে দিলাম, কবে? শেষ থেকে 15। দাম। এই যে সেটা এখন হবে। আমাদের এই লেখাটুকুকে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার আগে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেছিলাম। এখান থেকে কপি আর করে আপনার আমরা কি জমি করব, টমি এই যে রাখতে ভালো হবে। প্রেজেন্টেশনে আবার চলে যাব। এখানে এসে আমি যেটা করব, একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্সটা কিভাবে নেব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে গিয়ে এখানে দেখুন টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা আমরা নিয়ে এখানে এই যে এরকম একটা দাগ টেনে নিলাম, এখানে আচ্ছা, কিন্তু ইয়ে চলে এসেছে দিতে টেক্সট ফোন দেবে বক্স। তাইলে এখানে আমি যদি তৎক্ষণাৎ কন্ট্রোল ভি দিয়ে সাইজে পেস্ট দিলে করি, দিতে। দেখুন লেখাটা চলে এসেছে। লেখাটা আচ্ছা, ঠিক জায়গা মতো পড়ে নাই, আমরা কাছে বক্সটাকে রাখিস। আরেকটু সাজাই যদি, তাহলে দেখুন এই পর্যন্ত কিন্তু চলে এসেছে। এখন আমরা এটাকে একটু টেনে আরেকটু বড় করি, তাহলে লেখাটাকে আমরা পড়তে পারবো ভালোভাবে। এরপরে এটাকে আমরা আরেকটু বড় করে একদম বক্সের এই স্লাইডের সাইজই করে নিলাম। স্লাইডের সাইজ করে নিয়ে এইটাকে ভিতরে গিয়ে পুরোটাকে সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পরে দেখুন কন্ট্রোল জে দিয়ে জাস্টিফাই করতে পারি আমরা। এভাবে কি করতে পারি, দুই পাশে সমান করে নিয়ে নিতে পারি। তো এইটা গেল আমাদের টাইম, অর্থাৎ টাইমটা কখন থেকে কিভাবে শুরু হয়েছিল সেইটা বিষয়। তো এটার এটা কেটে দেই, এটা লাগবে না। না আগে ক্লাস না ক্লাসটা করবি না। এখন এখানে এটা ছিল হচ্ছে স্টার্ট অ্যান্ড ক্যাপানো না প্লাস্টিক এন্ড ডেটস। হ্যাঁ, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট হ্যাঁ ছিল এটা, তাই না? তাহলে এই যে স্লাইডটা, এই স্লাইডটার নাম হবে স্টার্ট অ্যান্ড এন্ড ডেট। এমনি ভিতর আমরা থেকে তো এখানে ক্লাসটা আরেকটা করাই লাগবে বক্স নিয়ে সেই কথাটাই বাইরে লিখে থাকাটা। দিই, স্টার্ট অ্যান্ড এন্ড ডেট। সেটা কিভাবে দেব, অন্য ধরনের একটা বক্স নেই। মনে করুন এখানে আমরা একটা মেঘ নিতে পারি, আমরা একটা এরকম বামুনটা একটা লাগবে স্টার না নিয়ে তো নিই। বামুনটা। এই যে হ্যাঁ মনে করুন এটা এখানে থাকলো। হুম, আচ্ছা, এটা স্লাইডের বাইরে চলে যাচ্ছে, সমস্যা নাই, বাইরে যাইতেই পারে। তাহলে তুই থাকতে এটাকে থাকতে আমরা ওই একটু পাইপে শিফট দিয়ে এই কর্নারে ধরে ওই ছোট করে ভিতরেরটা ওই আনলাম। বেসিকের মতো বসাই যদি না দিয়ে যাও দেখুন এটা ছোট করে দেওয়ার পরে বৌভাতির অভাব হবে না বুঝছো। আমরা এটাকে আরো ছোট করে এই, তো এটা কিন্তু চলে যাচ্ছে কোথায়, চলে যাচ্ছে ভিতরে। তারপরে এখন এটা আসছে হলো টেক্সট গুলোর উপরে আসছে, তাই না? আমরা যদি টেক্সট গুলোর উপরে না চাই, এটাকে আমি চাচ্ছি যে টেক্সটের নিচে থাকবে। এই শেপটা থাকবে হলো টেক্সটের নিচে। তো সেটা করার জন্য আমরা কি করব, এটার উপরে একটা রাইট বাটন ক্লিক করব, অথবা এখান থেকে চলে যাব এই যে অ্যালাইনমেন্টে যেতে পারি। অ্যালাইনমেন্ট না, সরি, এখানে দেখুন, এখানে এই ফরম্যাটে এখানে আছে যে ব্রিং ফরওয়ার্ড সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকে যদি ক্লিক করি, তাহলে কি হবে, এটা কিন্তু লেখাটার নিচে চলে গেছে শেপটা আমার। ঠিক আছে, এখন আমি এখানে কিভাবে লিখবো যে এটা হচ্ছে টাইম ডিউরেশন। এটার মধ্যে আমি এটাতে হচ্ছে না, আমি এরকম আরো একটা শেপ চাচ্ছি। তো সেজন্য কি করব, কন্ট্রোল ক্লিক করে এটাকে ধরে নিয়ে আমি এই পাশে নিয়ে আসলাম। এখন এটাকেও আমি চাচ্ছি যে নিচে দেব, নিচে দিয়ে দেব। তাহলে এখানে যাব, ফরম্যাটে গিয়ে সেন্ট কই গেল,
here. ব্রিং ফরওয়ার্ড না, আমরা সেন্ড ব্যাকে দিয়ে দিলাম, এখানে ব্যাকে চলে গেল। খাইয়ে এখন এখানে দেখুন দুইটারই কিন্তু একটা না আছে, কি আছে বলুন তো, দুইটারই কিন্তু একটা শেপ আউটলাইন আছে। আমি যদি শেপ আউটলাইনটাকে রিমুভ করে দিতে চাই তাহলে কি করব, এই যে শেপ আউটলাইনে যাব, গিয়ে নো আউটলাইন করে দেব। এখন দেখুন মাঝখানে কিন্তু মনে হচ্ছে যে এটা জোড়া লেগে গেছে। আসলে কিন্তু এটা জোড়া লাগে না, এটা আলাদা। তো আমরা কি করব, আমরা এইটাকে এই পাশে দিয়ে দিলাম। আমি তো মনে হয় মঙ্গলবার কক্সবাজার যাব। এটাকে দেওয়ার পরে আমি মাঝখানে অন্য ধরনের আরেকটা শেপ নিয়ে আসি। এটাকে যদি আমরা এখানে ইনসার্টে যাই, ইনসার্ট থেকে 8, 9, 10 এখানে গিয়ে দেখুন নিচের দিকে আরো কিছু শেপ আছে। আমি ধরুন এরকম একটা শেপ যদি নিয়ে আসি, এটা থেকে শুরু করে এ পর্যন্ত আমি এরকম একটা শেপ দিয়ে দিলাম। এটার কালারটা একটু ভিন্ন দিয়ে দিই যদি। বাস তো আমরা এই গাছ নিয়েছি, মানে এগুলো হলো ডিজাইন। আপনারা এই রকম যে ডিজাইন করতে হবে এমনটি না। আমার ডিজাইন সেন্স কিন্তু খুবই খারাপ, এগুলো ভালো দেখাবে না। আপনারা আপনাদের মতো করে কি করবেন, আপনাদের মতো করে একটা ডিজাইন দেবেন। এই যে এখানে আমি এরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। এইটার মধ্যে, এইটুকুর মধ্যে আপনারা লিখে দেবেন হচ্ছে, কি লিখে দেবেন, এটা হলো স্টার্ট অ্যান্ড এন্ড টাইম। তো স্টার্ট অ্যান্ড এন্ড টাইমের মধ্যে আমরা এটুকু যদি লেখার চেষ্টা করি তাহলে ওটাকে কপি করে নিলাম এবং এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করলাম। তো এডিট টেক্সট থেকে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করার পরে এটা সাইজটাকে আমরা যদি আরেকটু বড় করে দিতে চাই, এখানে আমরা হোমে যাব, হোমে গিয়ে এখানে এটাকে ক্লিক করে সাইজটাকে আমরা আরেকটু বড় করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কিন্তু চলে আসলো এখানে। তো এইভাবে আমরা কি করতে পারি, এই লেখার সাইজগুলোকে বড় ছোট করে আমরা মূলত একটা টাইটেল অ্যাড করলাম। ঠিক আছে, এভাবে আমরা বিভিন্ন ভাবে আমাদের ডিজাইনগুলোকে কাস্টমাইজ করতে পারি, ইউনিক ডিজাইন তৈরি করতে পারি। এরপরে আমরা আরেকটা এখান থেকে আরেকটা স্লাইড দিতে চাই। স্লাইড দেওয়ার জন্য কি করব, এখানে রাইট বাটন ক্লিক করে নিউ স্লাইডে ক্লিক করলাম। দেখুন এই সেম স্টাইলে আমার আরেকটা স্লাইড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইবারের স্লাইডে আমরা কি দেব, ওটাতে তো দিলাম হচ্ছে টাইমটা দিলাম, কখন শুরু কখন শেষ সেই টাইমটা দিলাম, একটু বিস্তারিতভাবে দিয়ে দিলাম। তো এখানে আমরা যদি স্লাইডের স্টাইলটাকে চেঞ্জ করতে চাই তাহলে কি করব, তাহলে এখান থেকে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে অন্য একটা ডিজাইন আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আচ্ছা, আমরা এই ডিজাইনটা ধরুন দিয়ে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করার পরে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দিলাম। তো এখানে আমরা এরকম একটা ডিজাইন নিয়ে এসেছি। এটার শিরোনাম কি দেবো, এটার হেডলাইন মনে করুন যে এটার পরে কি হেডলাইন আছে, যেখানে আছে হিস্ট্রি, এখানে আছে কজেস। এই দেখুন এখানে আরেকটা প্যারাগ্রাফ আমরা পেয়েছি, কজেস অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। আমরা যদি এখানে যাই, এই যে কারণ নিয়ে একটা বিরাট বড় একটা কিন্তু আর্টিকেল এখানে আছে। তো আমরা চাচ্ছি না এত বড় আর্টিকেল এখানে দিতে। আমরা কি করব, এখান থেকে ছোট একটু প্রথম প্যারা, মনে করেন যে এটা হচ্ছে সারমর্ম, এটা হচ্ছে সারমর্ম। আমরা দেখছি যে এতটুকু সারমর্ম হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু যদি চ্যাট জিপিটিতে যাই, এখানে আমরা নিউ ট্যাবে গেলাম, নিউ ট্যাবে গিয়ে এখানে লিখলাম চ্যাট জিপিটি। তো chatgpt.com এ গিয়ে এখানে লিখলাম যে কজ অফ ওয়ার্ল্ড ওয়ার, কই দেখি আর একটু দেখি, ইন ধর এখানে দিলাম হচ্ছে 100 ওয়ার্ড। আমি চাচ্ছি যে এটা 100 ওয়ার্ডের মধ্যে একটা সারমর্ম করে দিক। দেখুন এখানে কিন্তু 100 ওয়ার্ডের মধ্যেই ঠিক একটা সারমর্ম করে দিয়েছে সে। অর্থাৎ এভাবে আমরা কি করতে পারি, 100 ওয়ার্ডের মধ্যে এই যে সারমর্মটা সে করে দিয়েছে, এইটাকে আমরা কপি করে জাস্ট নিয়ে গেলাম।
অত বিস্তারিত তথ্য নাই, খুবই সংক্ষেপে করে দিয়েছে। আপনি এখান শিখতে থেকে আমি কি চাচ্ছেন? করব, একটা শেপ নিব, শেপ নিলাম এখান থেকে, নিয়ে এই শেপের মধ্যে এই শেপটা আমরা যে কোনো শেপ নিয়ে নিতে পারি। মনে করুন যে আপনি তো অনেক এখান চালাক থেকে মানুষ। এই যে বক্সটা নিয়ে নিলাম। তো এই বক্সটা আমরা কিন্তু পরে আবার শেপটাকে নান করে দেব। শেপটাকে নান করে দিলে আর এই বক্সটা শো করবে না। এই যে এটা থাকলো এখানে। না, এই শেপটা এখানে থাকুক, শেপটাকে আমরা নান করলাম না, কারণ এইরকমই থাকুক। এখানে আমরা এটাকে যদি এখানে যদি বক্স থেকে টেক্সট এডিট করি, তারপরে কন্ট্রোল ভি, এটা এরকম না, আমি টেক্সট এডিট করলাম, টেক্সট এডিট করার পরে আমি ওখান থেকে যা যা নিয়ে এসেছিলাম সেগুলো এভাবে পেস্ট করব। তো পেস্টটা কিভাবে করলাম আরেকবার দেখাই। যে কোনোভাবে পেস্ট করলে কিন্তু এখানে হবে না। এখানে দেওয়ার পরে আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে পেস্টের একদম এই কর্নারে যেটা কিপ টেক্সট অনলি, এটাতে ক্লিক করলে কি হবে, আমি 30,000 শুধু টাকা দিয়েছিলাম। টেক্সটটাই থাকবে আর কোনো ফরম্যাটিং আসবে না। এটাকে দিয়ে দিলাম, এটাকে দেওয়ার পরে আমি পুরোটাকে এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হোমে যাব, হোম থেকে এটাকে আমি জাস্টিফাই করে দিলাম। দেখুন এরপরে আমার কিন্তু আরো জায়গা ফাঁকা আছে, আমি চাইলে এটাকে আরেকটু বড় করে দিতে পারি। এটাকে এই যে সুন্দর করে আরেকটু বড় করে দিলাম, 28 ফন্টে করে দিলাম। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার যুদ্ধের কারণ, তাই না? এই যুদ্ধের কারণ আমি এখানে এই বক্সটাকে উপর থেকে আরেকটু ছোট করি, আরেকটু এদিকে যদি ছোট করি, এই যে এটাকে মিলিয়ে দিলাম এখানে। আমি এখানে উপরে আরেকটা শেপ নিয়ে লিখতে পারি, এটা হলো কজেস বা কারণ, এটা হলো যুদ্ধের কারণ। তো যুদ্ধের কারণটা আমরা কিভাবে লিখতে পারি, এখানে একটা স্টাইল যদি আমরা আঁকি, মনে করুন যে কি স্টাইল নেওয়া যায়, একটা ক্রিয়েটিভ স্টাইল আমরা এখানে এইরকম একটা স্টাইল নিতে চাই। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ধরে এরকম একটা দেখুন স্টাইল পেয়ে যাচ্ছি আমরা। সব লাল লাল স্টাইল আসতেছে। আচ্ছা, রেগুলার শেপকে আমরা কি করতে পারবো, এখানে রিনেম, এই শেপগুলোর মধ্যে আমরা ফিল গুলোকে চেঞ্জ করে দিতে পারবো। এখন এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে উপরে একটা টেক্সট নিয়ে আসতে চাই। এখানে আমরা দিব হচ্ছে, দেখি এটা কি লিখেছিলাম, এটা লিখেছি হচ্ছে causes of World War II। ঠিক আছে, এটা দিলাম, এখান থেকে কপি করে নিলাম। কপি করে এখানে ওটাকে কি করব, পেস্ট করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে এটাতে দিয়ে দেব। এখানে কিন্তু আমার এটা চলে এসেছে। আমি এখন এটা থেকে একটু ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে চাই। তো ফন্টের স্টাইলটা চেঞ্জ করার জন্য কি করব, এখান থেকে অন্য যে কোনো একটা স্টাইল আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে যা যা স্টাইল আছে এগুলোর ভিতর থেকে আমি যে কোনো একটা স্টাইল আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা স্টাইল দিয়ে দেবেন। এটা দিয়ে দিলাম। এটাকে আমরা একটু বড় যদি করতে চাই, আর একটু বড় করলাম, এখানে বড় করে দিলাম, কজেস অফ ওয়ার্ল্ড ওয়ার 2। এখন এটা তো গেল। এটা এখন এটার মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিন্তু এখনো কোনো ছবি অ্যাড করতে পারি নাই। তো ছবি অ্যাড করার জন্য কি করতে হবে, আমরা একটা নিউ স্লাইড ক্রিয়েট করলাম। নিউ স্লাইডটা থেকে আমরা এই ব্যাপারগুলোকে একটু ডিলিট করি, এখানে আমরা অন্য কিছু নিয়ে আসব। তো স্টাইলটাকে একটু প্রথমে চেঞ্জ করি। ডিজাইন চেঞ্জ করার জন্য কি করব, ডিজাইন থেকে এই যে এখান থেকে আমরা একটা ডিজাইন চেঞ্জ করব। মনে করেন এখন থেকে আমি এইটা শুরু করলাম, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে দিলাম, এখান থেকে নতুন একটা ডিজাইন ক্রিয়েট হলো, ইনসার্টে দেবো, ইনসার্ট থেকে আর একটা শেপ এখান থেকে আমি ধরুন স্কোয়ার শিটটা নিলাম, শেপটা নিয়ে আমি এখানে এঁকে দিলাম। এই যে এখানে যদি আমি স্কোয়ার শেপটা এঁকে দেই তাহলে কি হলো, এই যে এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এটার পরে এখন কি করবো আমরা,
এটার শেপটাকে একটু চেঞ্জ করে দেই, ফিলটাকে। তো ফিলটাকে চেঞ্জ করে দিলে আমি আমার মতো করে একটা ফিল এখানে চেঞ্জ করে দিলাম। মনে করুন যে এই ফিলটা এখানে দিয়ে দিলাম। এটাতে আমি যদি আরেকটু কিছু লিখি, এখানে আমরা কি করব, এখানে আমরা অর্ধেকে দিব একটা ছবি, বাকি অর্ধেকে দিব আর একটা ইনফরমেশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইনফরমেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আর কি ইনফরমেশন দেওয়া যাবে, আমি এটাকে যদি এক ধাপ ব্যাক করি, এখানে আছে ব্যাকগ্রাউন্ড। তো দেখুন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে কারণ আছে, আর তারপরে আছে আফটার মান্থ অফ ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, প্রথম বিশ্বযুদ্ধের যে আছে। আমি এখান থেকে ধরুন জার্মানি আর ইতালির এই যে প্যারাগ্রাফটা আছে এটাকে দিয়ে দিতে চাই। তো আমি জার্মানি আর ইতালি, হ্যাঁ, এই দুইটার যে কারণ আছে, হিস্ট্রি আছে, এটাকে আমি কপি করলাম। কপি করে কি করব, এখান থেকে আমি এটাকে যদি এখানে লিখি, আগে একটু নোটপ্যাডে গিয়ে এটাকে সাইজ করে নেব। নোটপ্যাডে নিলাম এটাকে। এখন এটা থেকে আমি কি করব, রেফারেন্স গুলোকে ডিলিট করে দেই। দেখি কি কি রেফারেন্স এখানে আছে। যদি রেফারেন্স গুলি থাকে আপনারা ডিলিট করে দেবেন। রেফারেন্স গুলি ভিতরে টেক্সটের ভিতরে রাখবেন না। তারপরে আমরা এখানে গেলাম, এখান থেকে এটাকে টেক্সট বক্স পরিবর্তন করলাম, এডিট টেক্সট দিব। এখান থেকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন, এখানে এখানে শুধু টেক্সট অনলি আছে। এটা হলো ইতালি আর জার্মানির যে ব্যাপারগুলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে কারণগুলো এরা সংগঠিত করেছিল সেই ব্যাপারগুলো এখানে দেওয়া হয়েছে। শুধু আমরা এটাকে জাস্টিফাই করে নিলাম, অথবা এটা এরকমও রাখতে পারি। আমরা কি করব, এটাকে যদি আমরা এভাবে নিতে চাই, তাহলে দেখুন, তাহলে কি হচ্ছে, পুরা যতটুকু আমাদের বক্স ততটুকু কিন্তু হচ্ছে, এখান থেকে চলে আসতেছে। আমরা এটাকে কাট করে নিলাম। এটার অর্ধেকটায় আমরা আরেকটা বক্স নিয়ে নেব। কিরকম নিব, ওটুক কিন্তু আমি কাট করে একটা জায়গায় রেখে দিই। ধরুন এখানে আমি এখানে রেখে দিলাম, ওয়ার্ড বক্সে রেখে, এই যে নোটপ্যাডের মধ্যে রেখে দিলাম। এখন এইটাকে আমি কন্ট্রোল প্রেস করে আরেকটা কপি করলাম। এখন কপি করার ফলে এখন কিন্তু এখানে দুইটা হয়ে গেছে। তো আমি প্রথমে একটাকে অর্ধেক বানিয়ে নিই। এটা কিন্তু আমার এখন অর্ধেক হয়ে গেছে, বাট বোঝা যাচ্ছে না যে এটা অর্ধেকে একটা, কারণ সেম জিনিস, সেম কালার, শুধু মাঝখান থেকে একটা কি দেখা যাচ্ছে, একটা কালার দেখা যাচ্ছে, একটা দাগ দেখা যাচ্ছে। ওটা হলো শেপ, ফিল, ওটা হলো আউটলাইনের। হ্যাঁ, তো আমি আউটলাইনটাকে এইটুকু রেখে এইটাতে আমরা টেক্সট বক্স দেবো। এর আউটলাইনটাকে আমরা মুছে ফেললে এটুকু বোঝা যাবে না। এখান থেকে আমি কি করব, এখানে আমি রাইট বাটন, আপনি 150% করছেন, আপনার এমআরটি এমএসপি আচ্ছা, আপনি গরম এটা পাবেন না। এটা নিয়ে রাখলাম। এখানে রাইট বাটন ক্লিক করে এখানে এটা যদি আমি পেস্ট করে দিই, তাহলে এটা কিন্তু এখন শুধু এই বাম সাইডেরটাতে পেস্ট হয়েছে। তো এইটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করার পরে আমি এখানে হোমে চলে যাব। হোমে গিয়ে আমি যদি এখান থেকে করে দিই, অ্যাডজাস্ট করে দিই, জাস্টিফাই করে দিই, তখন দেখুন এটা কিন্তু চলে এসেছে। এখন এইটাকে আমি চাচ্ছি অন্য আরেকটা স্টাইলে লেখা হবে। লেখার যে কালারটা আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে ফুল লেখাটাকে সিলেক্ট করব। লেখাটা সিলেক্ট করে এখান থেকে রাইট কর্নার থেকে আমি লেখার কালারটাকে চেঞ্জ করে দেব। যে লেখাগুলো এখানে দেখা যাবে, বোঝা যাবে, সেইটা দেব। আমি যদি কালোটা দিই, কালোটাও দিতে পারি। হ্যাঁ, কালোটাই দিলাম। এখন আমরা চাচ্ছি যে এই পাশে কি হবে, এই পাশে একটা ছবি থাকবে। আমি যদি এই শেপের মধ্যে ছবি দেই, এই যে
এই আমরা এখন ওই পাশের ছবিটাকে এই পাশে নিয়ে আসলাম টেনে, হ্যাঁ? দেখুন। তো এই টেকনিকগুলা একটু যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন আপনাদের জন্য তত ভালো হবে। আমি এখন এই যে ২ টাকেই একসাথে সিলেক্ট করব। কন্ট্রোল দিয়ে এটাও সিলেক্ট করলাম। এখন কিন্তু ২ টা একসাথে সিলেক্ট করা। একটা ধরে টান দিলে ২ টাই নড়বে। এখন এই ২ টার ভিতরে যে আউটলাইন আছে, সেই আউটলাইনটুকু আমরা একবারে রিমুভ করে দেব। এই যে শেপ আউটলাইন নান করে দিলাম। এটা এভাবে দেখি আমি একটু আলাদা আলাদা করে সিলেক্ট করি এটা। এটাকে ধরলাম দেখুন। এখানে আমি কি করব? এখানে যে শেপ আউটলাইনে গেলাম, নো আউটলাইন। তো এখন এটার মধ্যে কিন্তু কোনো আউটলাইন নাই, কিন্তু এটার মধ্যে আছে। তো এটার মধ্যে আউটলাইনটাকে আমি যদি নান করে দেই, নো আউটলাইন করে দিলাম। এখন আমরা যেটা করব, এটার মধ্যে আমরা একটা ছবি নিয়ে আসব। ছবিটাকে কিভাবে আনবো? এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি, এখানে কোনো ছবি কিন্তু আমাদের নাই। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করব? হোমে যাব, হোম থেকে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এবার এখানে পিকচার নামে একটা অপশন আছে, এই পিকচারে যাব। পিকচারে গিয়ে আমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা ছবি নিয়ে আসব। তো ছবিটা তো আগে আমার কম্পিউটারে সেভ থাকতে হবে। সেভ করার জন্য কি করব? আমি এখানে গেলাম, এখানে দেখুন এই যে এখানে কিন্তু একটা হিটলারের একটা ছবি আছে, হ্যাঁ? হিটলারের যে ছবিটা আছে, এই হিটলারকে আমরা নিয়ে আসবো এখানে। কারণ হিটলার বহুল অংশে দায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। তো আমরা কি করব? এটাকে আমরা ডাউনলোড দিলাম। ডাউনলোডের একটা অপশন চলে আসছে, এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এই যে এখানে নিয়ে আসলাম এটাকে। নিয়ে এসে আমি এখান থেকে পিকচার সিলেক্ট করলাম। পিকচার সিলেক্ট করে ডাউনলোডে যেহেতু আমরা সেভ করেছিলাম, এই যে ডাউনলোড, এই যে যেটা থেকে ইনসার্ট করে দিলাম। তো এখানে চলে আসছে, কিন্তু আমাদের এটা কিন্তু ফিট হয় না। এই যে এই কর্নারে আমি যদি এটা ফিট করে দিতে চাই, আমি যেদিকে খুশি টেনে এটাকে আমি ফিক্স করে দিতে পারবো। নিচ থেকে যদি আমি উপরের দিকে আরেকটু টেনে দেই, এই যে হয়ে গেল। ঠিক আছে? তো এখন এটাকে আমরা যদি আর এদিক দিয়ে একটু ছোট করে দিই, এটা ছোট করে দিলাম। এখন এইটা আর একটু বড় করে দেবো তাহলে। এই যে, ঠিক আছে? এই যে, এভাবে আমরা কি করতে পারি? এটার মাধ্যমে আমরা একটা ছবি সহ ছবির পাশে সুন্দরভাবে কিছু ইনফরমেশন দিয়ে দেব। আপনারা যেটা করবেন, এরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধটা বাদে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো আমি দেখাচ্ছি, এটা বাদে আগামীকাল যে কাজটা করে নিয়ে আসবেন আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, না থাক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ না, আপনারা বাংলাদেশের ৬টা ঋতু নিয়ে ৬টা স্লাইড তৈরি করবেন এবং প্রত্যেকটা স্লাইডে প্রত্যেকটা সিজনের, মনে করেন আপনারা যদি সামার সিজন দেন, তাহলে সামার সিজনে কি কি ফলমূল পাওয়া যায়, কি কি ফুল ফোটে, এর একটা ছবি থাকবে এবং তার একটা ইনফরমেশন থাকবে। প্রত্যেকটার কি কি ফল পাওয়া যায় এবং কি কি ফুল ফোটে, ফল এবং ফুল, এই ২টা ইনফরমেশন থাকবে শুধু। এই ২টা ইনফরমেশন দিয়ে আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। কোনো অ্যানিমেশন দিতে হবে না, আপনারা শুধু ডিজাইন ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো আজকে আমরা সময় মোটামুটি শেষ হয়ে গেছে। এরকমই আমরা মূলত দিতাম, ডিজাইন একটার পর একটা এরকম করতে থাকতাম। শেষে গিয়ে আমরা একটা ওয়েলকাম দিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিয়ে আমরা শেষ করব। ঠিক আছে? এইভাবে আমরা মূলত কি করব? এভাবে আমরা মূলত আমাদের পাওয়ার পয়েন্টের ডিজাইনগুলো করব। আরো আমরা এরকম ৫-৬টা প্রজেক্ট আমরা দেখাবো। এটার আরো কিছু অংশ বাকি থাকে, যদি না বুঝেন কালকে দেখিয়ে দেব।
আজকে আপনাদের ক্লাস সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থেকে থাকে জিজ্ঞেস করবেন। তার আগে আমার যে কথাটা সেটা হচ্ছে আপনাদের এই পাওয়ার পয়েন্টের ক্লাসটা শেষ হওয়ার পরে আমি একটা পরীক্ষা নেব। এখন সেই পরীক্ষার ডেটটা আমরা পরীক্ষার শেষ ক্লাসের লাস্ট ক্লাসের দিন ঘোষণা করে দেব। এখন আপনারা কাইন্ডলি আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে পারেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করে দিতে চাচ্ছি। আপনারা লিভ দিতে পারেন প্রশ্ন না থাকলে। বাটিতে দিয়ে আছে। খাবেন খাবেন লেগসে খাবেন মাল গরম থাকতে শিখেছেন ওদের খাই দিই না এটা গে হবে কয়টা টেনশন মানে দেন সেলা দেখতাম নাটি বেটে ঠিক আছে, ভালো থাকেন তাহলে। দেখুন কালকে দেখা হবে আবার।